সংসারে সারাদিন আমাদের কিন্তু অনেক ধরনের কাজকর্মই করতে হয়, তবে তার মধ্যে সবথেকে কষ্টকর কাজ কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যেটা আমাদের প্রত্যেক দিন করা প্রয়োজন। তো এই কাজগুলোকে যদি আমরা একটু সহজ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা কম সময়ের মধ্যে কম পরিশ্রম করে কাজগুলোকে সেরে ফেলতে পারবো। তো এই ধরনেরই ছোট ছোট বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, নেল পলিশ কিন্তু আমরা সব মহিলারাই পরতে পছন্দ করি, আর ঘরে হয়তো দেখা যায় এরকম 3-4টে নেল পলিশ আমরা একসঙ্গে কিনে রেখে দিই। তো অনেকদিন পর যখন এই নেল পলিশের শিশিটাকে খুলতে যাবে দেখবে যে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে। নেল পলিশের ঢাকনাটা এমনভাবে আটকে থাকে যে সেটা কিন্তু সহজে খুলতে চায় না, আর আমাদের অনেক চেষ্টা করতে হয় এই ঢাকনাটা খোলার জন্য। তো অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো খুলতেও পারছি না, তখন কারো হেল্প নিতে হয়। নেল পলিশের নতুন শিশি কিনে আনার পরেই যদি আমরা একটা কাজ করে রাখতে পারি তাহলে কিন্তু আর এরকম ঢাকনাটা আটকে যাবে না। তো আমাদের ঘরে ভেজলিন তো থাকেই, তো হাতে করে সামান্য একটু ভেজলিন নিয়ে নাও, আর নেল পলিশের শিশির মুখটায় এইভাবে করে ভেজলিন লাগিয়ে দিতে হবে ভালোভাবে। তো চারিপাশে ভালো করে একটু ভেজলিন লাগিয়ে দেওয়ার পর তারপরে যদি আমরা ঢাকনাটা আটকে রাখি তাহলে কিন্তু দেখবে যে অনেকদিন পরও যখন আমরা নেল পলিশটা খুলবো এরকমভাবে কিন্তু আর আটকে যাবে না। খোলাটা কিন্তু খুবই সহজ হবে, যখনই খুলবো একবারেই কিন্তু খুলে যাবে। আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তেলের প্যাকেট কিনে আনার পরে আমরা শিশিতে তেলটা ঢেলে রাখি, কিন্তু তেলের শিশি যদি ছোট হয় তাহলে হয়তো পুরো প্যাকেটের তেলটা আমরা একবারে শিশিতে ঢালতে পারি না। তো তখন কি হয়, যতটুকু শিশিতে ধরে ততটুকু তেল ঢেলে তারপরে কিন্তু আমরা এইভাবে প্যাকেটে করেই রেখে দিই, আর মুখটা হয়তো একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখি। কিন্তু প্যাকেটটা এইভাবে রাখার ফলে যদি একটু ধাক্কা লেগে পড়ে যায় তাহলে কিন্তু দেখবে যে প্যাকেট থেকে আস্তে আস্তে সমস্ত তেলটাই নিচে পড়ে যাবে। তো তেলও নষ্ট, আবার জায়গাটাকেও মুছতে হবে। এছাড়াও কিন্তু এই তেলের প্যাকেটে দেখবে অনেক সময় পিঁপড়েও ধরে যায়। তো আমরা না একটা কাজ করতে পারি, যদি এই প্যাকেটটাকে রাখতেই হয় তেল সহ তাহলে কিন্তু এই কাজটা করা যেতে পারে। দেখো, আমরা মিষ্টি কিনলে এই ধরনের কন্টেনার কিন্তু আসে, যেগুলো আমরা বেশিরভাগ সময় দুটো একটা রেখে হয়তো ফেলে দিই। তো এরকম যদি একটা ঢাকনা সহ কন্টেনার থাকে তার মধ্যে কিন্তু তোমরা তেলের প্যাকেটটাকে রেখে দিতে পারো। তো এখানে যদি তোমরা রাবার ব্যান্ড নাও লাগাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। প্যাকেটের ভিতরে যে হাওয়াটুকু ঢুকেছিল সেটুকু আমি চেপে বের করে দিচ্ছি, তাতে হবে কি যে এর মধ্যে পুরো প্যাকেটটাকেই আমি ভালোভাবে রাখতে পারবো, আর উপর থেকে ঢাকনাটাও আটকে দিতে পারবো। এতে করে কি তেলটাও পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, বা এর মধ্যে কোনো পোকা মাকড় বা পিঁপড়ে কোনো কিছুই যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমরা তেলটা এর মধ্যে রাখবো তেলটা কিন্তু সুরক্ষিত থাকবে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এখানে আমি একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি, তবে এখানে বোতলটার আমার কোনো প্রয়োজন নেই, আমি নিয়ে নেব ঢাকনাটা। আর এই ছোট্ট একটা ঢাকনা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারবো। তবে এই অর্গানাইজারটা তৈরি করার জন্য যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনারই প্রয়োজন আছে সেটা কিন্তু না। তোমরা চাইলে অন্য কোনো কৌটোর একটা ঢাকনাও নিয়ে নিতে পারো, বা এর থেকে একটু বড় সাইজের ঢাকনা হলেও কিন্তু ভালো হবে। তো এর মধ্যে আমি 4টে ফুটো করে দিলাম সেফটি পিন দিয়ে। তো দেখো, আমরা যখন কোথাও বেড়াতে যাই বা হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছি, তো সেখানে ব্যাগে করে হয়তো 4-5টা ইয়াররিং নেওয়ার প্রয়োজন হয়। এই ইয়াররিংগুলো যদি আমরা এমনি ব্যাগের মধ্যে ফেলে রাখি তাহলে কিন্তু দেখবে যে হয়তো হাতের সামনে একটা খুঁজে পাওয়া যায় আর একটা পাওয়া যায় না, বা একটা আর একটার সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে যায়। তো এই ঢাকনার মধ্যে যদি আমরা ইয়াররিংগুলো গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু একটা ঢাকনা নিলেই আমরা সব ইয়াররিংগুলো এর মধ্যেই পেয়ে যাব। যেটা পছন্দ সেটাই কিন্তু এখান থেকে নিয়ে পরে নিতে পারবে। তো একদম ছোট্ট ঢাকনার মধ্যেও কিন্তু আমি 2টো ইয়াররিং নিয়েছি। যত বড় ঢাকনা হবে ইয়াররিং কিন্তু বেশি নিতে পারবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু গরম পড়তে শুরু করেছে, আর এই গরমের সময় সমস্যা হয়ে যায় সিঁদুর পরা নিয়ে। দেখবে আমরা কপালে সিঁদুর পরি বা সিঁথিতে সিঁদুর পরি, ঘাম হলেই কিন্তু সিঁদুরগুলো গলে যায়, বা হয়তো দেখবে আস্তে আস্তে সিঁদুরটা ঝরে যায়, তখন কিন্তু দেখতে খুব খারাপ লাগে, সিঁদুরটা অনেকটাই আবছা হয়ে যায়।
তো এখানে দেখো আমি এমনি সিঁদুর পরে দেখালাম, সিঁদুরটা কিন্তু অনেকটাই আবছা লাগছে। তো এই সিঁদুরটাকেই কিন্তু অনেকটা ডার্ক লাগবে দেখতে, আর ঘাম হলেও ঝরে যাবে না। তো তার জন্য একটুখানি ভেজলিন লাগিয়ে নিতে হবে। যদি তোমরা কপালে সিঁদুরের টিপ পরো বা সিঁথিতে সিঁদুর দেওয়ার সময়ও যদি একটু হালকা করে ভেজলিন লাগিয়ে নিয়ে তার উপরে সিঁদুরটা লাগাও, তাহলে কিন্তু দেখবে যে সিঁদুরের কালারটা অনেক সুন্দর লাগবে, অনেক বেশি ডার্ক লাগবে, আর ঘাম হলেও কিন্তু ঝরে যাবে না বা উঠে যাবে না, দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখো যেটা আমি ভেজলিন ছাড়া পরেছিলাম সেটাও দেখো, আর যেটা ভেজলিন দিয়ে পরেছি, দুটোর কালারে কিন্তু অনেক তফাৎ রয়েছে, আর দেখতেও কিন্তু এটা বেশি ভালো লাগছে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না বান্না, বাসন মাজা এগুলো তো প্রত্যেক দিনের কাজ আছেই, এছাড়াও কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো আমাদের প্রত্যেক দিন করতে হয়। আর ঘর ঝাড় দেওয়ার সময় নিচু হয়ে ঘর ঝাড় দিতে হয়, বা ঘর মোছার সময় কিন্তু নিচে বসে ঘর মুছতে হয়, যে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যাদের কোমরে ব্যথা রয়েছে বা হাঁটুতে ব্যথা রয়েছে একটা সমস্যা হয়ে থাকে ঘর ঝাড় দেওয়া মোছার ক্ষেত্রে। কিন্তু এই কাজটা আমাদের না করলেও চলবে না, এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনেরই একটা কাজ। এছাড়াও কিন্তু ফার্নিচারের নিচে যেসব জায়গায় হাত পৌঁছয় না সেই সব জায়গাগুলোও কিন্তু মোছা খুবই মুশকিল হয়ে যায়, দেখা যায় যে সেখানে ধুলোবালি নোংরা জমে যায়। তো যদি তোমাদের এরকম সমস্যা হয়ে থাকে প্রত্যেক দিন, তো প্রত্যেক দিনের কাজটাকে কিন্তু আমরা এইভাবে অনেকটা সহজ করে নিতে পারি। এতে করে কিন্তু হাঁটুতে বা কোমরে ব্যথা থাকলেও কোনো অসুবিধাই হবে না। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ওয়াইপার আর একটা টাওয়েলকে আমি ভিজিয়ে নিয়েছি। তো এবার এই টাওয়েলটাকে দেখো আমি ওয়াইপারের উপর থেকে এইভাবে করে ভাঁজ করে দিলাম, আর যাতে খুলে না যায় সেই কারণে এর উপর থেকে আমি একটা ক্লাচার দিয়ে আটকে দিচ্ছি। তো এইভাবে কিন্তু ওয়াইপারের দুটো পাশের টাওয়েলটাকে এই ক্লাচার দিয়ে আটকে দিতে হবে, এতে করে কাপড়টার একটুও নড়াচড়া করবে না। আর এবার চলো আমি ঘর মুছে দেখাচ্ছি, এতে করে কিন্তু ঘর ঝাড় দেওয়া মোছা আলাদা করে করার প্রয়োজন হবে না। টাওয়েলটা যদি ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু একবারেই ঘর পরিষ্কার হয়ে যাবে। যেসব ফার্নিচারের থেকে মেঝের গ্যাপটা অনেক কম, যেখানে হাত পৌঁছায় না, সেই সব জায়গাগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে। সেখানে কিন্তু আর ধুলো বালি বা ঝুল কোনো কিছুই জমবে না। কম সময়ের মধ্যে কম পরিশ্রমে কিন্তু আমরা আমাদের যত বড় ঘরই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটার দ্বারা যাদের কোমরে বা হাঁটুতে ব্যথা রয়েছে তারা অনেকটাই উপকৃত হবে। টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।